আপনাদের সবাইকে আমি সাদর অভিনন্দন জানাচ্ছি এখানে আসবার জন্য। উনি অনেক সুন্দর সুন্দর কথা বললেন। এটা বটে, আমি সার্বিকভাবে মনে করি যে যেখানে আমার দ্বারা আমার পরের প্রজন্ম বা তার পরের প্রজন্ম কোনো বাচ্চার হাত আমি ধরতে পারবো, সেখানে আমার মনে হয় আমার দায়িত্ব আছে হাতটা বাড়ানোর। তো এই যে প্রচেষ্টাটা কেসিসির তরফে হয়েছে, এই অসাধারণ একটা প্রচেষ্টা। এই কারণে অসাধারণ কারণ আমি সাধারণভাবে এই 6 ঘন্টা 7 ঘন্টা ওদের সঙ্গে কখনোই কোনোভাবেই আমার থাকার সুযোগ হওয়ার কথা নয়, কিন্তু এই সময়টা লম্বা সময় ধরে আমি ওদের সঙ্গে থাকলাম। এক একজনকে সারা বছরের রেয়াজ আমি করাতে পেরেছি, কারণ বাড়িতে 5 মিনিট ওরা বসে না। ফলে কেউ বলছে কাঁধ ব্যথা করছে, কেউ বলছে আঙুল ব্যথা করছে, এসব নানা রকম করছে। আমার মজাও লাগছে দেখতে, কিন্তু আমি ওদের ছাড়িনি, ওদের রেয়াজ করিয়েছি। আর সত্যি কথা উনি যেটা বললেন আমি একমত। আমি সর্বসময় এই কথাটা সব সময় বলি এবং এখানেও বলেছি, এবং আমার এখানে যতজন ছেলে মেয়ে আছে সব আমারই ছেলে মেয়ে। ওদের আমি এই মন্ত্রটা আমি সবসময় দিয়েছি, দিতে চাই এবং দিতে থাকবো, যে গুরু ফ্যাসিলিটেটর, তার বেশি কিছু আমি নিজেকে মনে করি না, কিন্তু আসল গুরু ভগবান বাবা আর মা। সুতরাং এই যে মারা বাবারা কেউ ছুটি নিয়ে, কেউ বাড়ির কাজকর্ম ছেড়ে, আমি ওদের গতকালও বলেছি, তার আগের দিনও বলেছি, মা বাবারা কিচ্ছু পাবেন না, ওরা মাথা তো নাড়ে। এরা যদি বা বুঝতে পারে এই বয়সে এই কুচকেগুলো হয়তো তাদের বোঝবার বয়স হয়নি, কিন্তু এটা ঠিক কথা যে ওরা ভালো বাজালে, ওরা ভালো কিছু করলে তার লাভ আমার। কিন্তু মা বাবাদের থ্যাঙ্কলেস সার্ভিস। সুতরাং আমার শতকোটি প্রণাম সমস্ত কজন বাবা মাকে। এই কারণে আমার মা একই রকমভাবে আমাকে নিয়ে নিয়ে গুরুজিদের বাড়িতে ঘুরতেন আমি যখন ছোট ছিলাম। এবং আমি ওদের সবসময় বলি যে এমন কিছু করতে হবে যে যাতে বাবা মাকে আমরা দেখাতে পারি যে তুমি যে কষ্টটা করেছো আমি তোমায় ফেরত দিলাম। তো আপনাদের সবার আশীর্বাদ এমনভাবেই যেন থাকে ওদের ওপর, কারণ এই যে একটা মহাযজ্ঞ 5 দিন ধরে ওনারা অর্গানাইজ করেছেন, এটা আর এই সেন্টারটা আমি প্রথম দিনই ওদের সবাইকে বলেছি, আজকেই শুধু এলে, এই 5 দিন এলো আর এলো না, এটা যেন না হয়। কারণ এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি সেট আপ। থিয়েটার হয়, গান বাজনা হয়, এক্সিবিশন হয়। ওদের নিয়ে যখনই সময় পাবেন দয়া করে আসবেন, কারণ আমি সবসময় এটাই বিশ্বাস করি যে যাত্রা দলে 5 টাকা পায় 19 কোটি তবলা বাজায়, সেই যুগটা তো চলে গেছে। এখন সিনেমা ভালো দেখতে শিখতে হবে, থিয়েটার ভালো দেখতে শিখতে হবে। লাকিলি আমি সেগুলো মধ্যে ছিলাম, আমি করেছিলাম, এটা বাঁচবা। কারণ আমার অনেক বন্ধুরা ভাইরা আছে, নিকি ও এফটিআইতে পড়ায়, SRFTIতে পড়ায়, কিন্তু ও যখন ছোট ছিল আমি মাঝ বয়সে ছিলাম তখন থেকে ওকে আমি চিনি। ও ডিরেক্ট করে, সিনেমা ডিরেক্ট করে। তো ফলেতে এই যে একটা সেন্টার হয়েছে কলকাতা শহরে তো আর নেই। সুতরাং এইখানে আপনারা দয়া করে যখনই সময় থাকবে, ওরা যদি মলে যেতে চায় বগলে করে এখানে নিয়ে আসবে, এটাই ওদের মল হবে। এক্সিবিশন দেখবে, ওদের আশীর্বাদ করবেন, আর অনেক ভুল হবে আমি আপনাদের আগে থেকেই বলছি, কিন্তু মুহুর্মুহু তালি বাজাবেন, যাতে এই কুচকেগুলো মনে করে বেশ আজকে একটা আমি আর্টিস্ট হলাম, বাড়ি গিয়ে আরও রেয়াজ করতে পারি। আমি আরেকবার কেসিসিকে সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি আমায় এই সুযোগটুকু দেওয়ার জন্য। এবং আমি প্রার্থনা করব ভগবানের কাছে যে ওরা যেন প্রত্যেকে খুব সুন্দর মানুষ হয়। পরে মিউজিশিয়ান হলো কি না হলো সেটা ভগবান ঠিক করবে, কিন্তু এরকম একটা সেন্টারে এসে পড়েছে, এর থেকে যেন বাইরে না যেতে পারে। আপনারা দয়া করে ফিরে ফিরে আসবেন এখানে। আজকে ওরা 3 তাল বাজাবে, এই 5 দিনে যেটুকু ওরা শিখতে পেরেছে আমি সেটুকু আপনাদের সামনে প্রস্তুত করাবো ওদের দিন। প্রথমে সবাই মিলে বাজাবে, তারপরে বড়রা শুধু একটা সেকশন বাজাবে। বেশি লম্বা সময় নয়, কিন্তু আপনারা শুনে আশীর্বাদ করুন।